ওই যে সীমান্ত পাহারা দিচ্ছে আমাদের ভাইরা আছে না, প্রতি মুহূর্তে তারা তাহাজ্জুদ এবং নফল রোজার নেকি পাচ্ছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, প্রত্যেকটা মুহূর্ত দাঁড়িয়ে আছে সীমান্তে, তারা নেকি পাচ্ছে জানেন, যদি নিয়াত ঠিক থাকে। মুসলিম রাষ্ট্রের সীমানা পাহারা দিচ্ছে, তারা অগণিত নেকি পাচ্ছে আলহামদুলিল্লাহ। যারা সততার সাথে প্রশাসন দায়িত্ব পালন করছে সবাই অগণিত নেকি পাচ্ছে জানেন, কারণ তারা শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করছে। তারা নয় যারা ঘুষ খাচ্ছে, তারা নয় যারা দুর্নীতি করছে, যারা সততার সাথে কাজ করছে অফুরন্ত নেকি পাচ্ছে আলহামদুলিল্লাহ। নেকি শুধু আমার হক নাকি, সবাই পাচ্ছে। যারা ব্যবসা করছে, যাকাত দিচ্ছে, সাদাকা করছে, অফুরন্ত নেকি পাচ্ছে। যারা সৎভাবে ব্যবসা করছে নবীদের সাথে হাসর করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, যারা এমনভাবে দান সাদাকা করবে যে ডান হাত টের পাচ্ছে না বা হাত কি দান করছে, বা হাত টের পাচ্ছে না ডান হাত কি দান করছে, আরশের ছায়ায় থাকবে ইনশাআল্লাহ তাআলা। পক্ষান্তরে দেখা যাবে আমি নাউজুবিল্লাহ যারা বক্তা কথা বলছি কিন্তু কথার উপর আমল নাই, এদের জিহ্বাকে আল্লাহ পাক আগুনের কেচি দিয়ে কেটে দিবেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, মেরাজের রাতে নবীজি দেখে এসেছেন এই আযাব চলছে। একজন ব্যক্তিকে জাহান্নামে ঘুরপাক খেতে দেখা যাবে, যেন তার নাড়ি ভুড়ি বের হয়ে গেছে, নাড়ি ভুড়ির চারপাশে সে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে। সমস্ত জাহান্নামী তার কাছে একত্রিত হয়ে যাবে, বলবে ইয়া ফুলান, হে অমুক, মা বিক, তোমার কি হয়েছে, তুমি কি আলাম তাকুন তা'মুরু বিল মা'রুফ ওয়া তানহা আনিল মুনকার, তুমি কি এমন ব্যক্তি ছিলে না যে আমাদেরকে সৎ কাজের আদেশ করতে অসৎ কাজে নিষেধ করতে? তুমি কি এমন ব্যক্তি ছিলে না যে আমাদেরকে সৎ কাজে আদেশ করতে অসৎ কাজে নিষেধ করতে? সে ব্যক্তি বলবে হ্যাঁ, আমি সৎ কাজে আদেশ করতাম ঠিকই, নিজে আমল করতাম না। নাউযুবিল্লাহ। আমি অসৎ কাজে নিষেধ করেছি ঠিকই, বাট নিজেই সেই কাজটা করেছে। তো আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। দিন কারো একার প্রপার্টি না, সবার জায়গা থেকে দিনের জন্য করার সুযোগ আল্লাহ পাক দিয়েছেন। আর ইসলাম প্রশস্ত বৈচিত্র্যময়, এটাই ইসলামের সৌন্দর্য। ইসলাম চির নতুন, চির প্রাচীন, চির আধুনিক। বলেন সুবহানাল্লাহ। আসেন, জানা অনুযায়ী আমলে চলে আসেন, পড়াশোনা করেন নবীর তরিকা মতো। আপনি পরিবারের সাথে সময় কাটান তার তরিকা মতো। ইভেন আপনি যদি স্ত্রীর সাথে সময় কাটান, এই সময়টাও আপনি নেকির খাতায় গণ্য হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। কারণ আপনি যদি তার সাথে সময় না কেটে আপনার গার্লফ্রেন্ডের সাথে কাটাতেন, আপনার জেনার গুনাহ হতো, যেটা আপনারা অ্যাভেলেবেল করে থাকেন এখন। বর্তমানে যে বুদ্ধি প্রতিবন্ধী টিকটক প্রজন্ম, যেটা বলি আমি বারবার, বুদ্ধি প্রতিবন্ধী একটা টিকটক প্রজন্ম, যারা যারা সকাল করে ফোন নিয়ে ঘুমায়ও ফোন নিয়ে, এবং কি যে করছে একটা ভিডিওর জন্য কি করতে বাকি রাখে আল্লাহু আ'লাম বিসসাওয়াব। এবং গার্লফ্রেন্ড এদের কাছে স্বাভাবিক বিষয়, ডেটিং স্বাভাবিক, জিনা স্বাভাবিক, মাদকদ্রব্য সেবন করা স্বাভাবিক। মাঝে মাঝে কিশোর গ্যাং তৈরি করে ফেলে, কিশোর অপরাধ করে, ছোট ছোট মেয়েদেরকে ধর্ষণ করে, পর্নোগ্রাফি দেখে, পিতামাতার অবাধ্য হয়, সমস্ত খারাপ গুণ এদের মধ্যে আছে। 15-20 বছরে যত পাপ করেছে, আগেকার মানুষরা মনে হয় সারা জিন্দেগিতে এত পাপ করে নাই। এই প্রজন্ম কি দেশের জন্য কিছু করতে পারবে? আপনার তাই মনে হয়? এদেরকে কিভাবে সলিউশনে আনবেন? পরিবার তো ছেড়ে দিয়েছে বাচ্চা কাচ্চাদেরকে, যা বাবা যা ইচ্ছা তাই কর। জিজ্ঞাসা কিছু বললে বলে আমার ছেলে তো এখন ছোট, বড় হলে ঠিক হয়ে যাবে। আমার মেয়ে তো কে বলে এখন ছোট, বড় হলে ঠিক হয়ে যাবে। এই ছোট বয়সে আপনার মেয়ে 10টা জেনা করে ফেলেছে, ছোট বয়সে আপনার ছেলে 10টা গার্লফ্রেন্ড চেঞ্জ করেছে। কি মনে করছেন আপনি? ওরা ছোট নাই, এরা আমাদের চেয়ে অনেক আগে অ্যাডাল্ট হয়ে গেছে। এখনকার ছেলেমেয়েরা দেখবে স্কুলে বসে বসে পড়ন দেখে, স্কুলে বসে বসে। এটা টিভিতে কত রিপোর্ট হয়েছে। বিগত 8-10 দিন 12 দিনের মধ্যে 42টা বাচ্চা মেয়েকে রেপ করা হয়েছে দেশের মাটিতে। খবর আছে আপনার? কার কোলে বাচ্চাকে তুলে দিচ্ছেন? অতএব পরিবারের সাথে সময় কাটান রাসূলের সুন্নাহ মোতাবেক, তাদেরকে সময় দেন, বোঝান, তালিমে নিয়ে বসেন, সময় দেন, পরিবারকে সময় দেন। আপনার সময় বাইরে সব দিতে হবে না, আপনি পরিবারের সময় দেন। হ্যাঁ, বুঝাতে 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 যদি আপনি ক্লান্ত হয়ে যান, কার মতো? ওই নূহ আলাইহিস সালামের মতো। দাওয়াত দিতে 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 বোঝাতে বোঝাতে আপনি ফেড আপ, আপনি ক্লান্ত, পরিশ্রান্ত, কিছুতেই কথা শোনে না, কিছুতেই না। আমার নসিহা হচ্ছে, আপনি স্বতন্ত্র ইসলামিক আদর্শ পরিবার গড়ে তোলেন, সবার সাথে সুসম্পর্ক বজায় রাখেন, পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে সুসম্পর্ক বজায় রাখেন, স্বতন্ত্র ইসলামিক পরিবার গড়ে তোলেন। একা একা চলেন, তাও ফিতনার মধ্যে থাকেন না, আসহাবুল কাহফ হয়ে যান। কখনো কখনো এমন সিচুয়েশন আসবে যে পরিবারের লোকই আপনার কথা শুনবে না। হ্যাঁ, এটাও আসবে। আপনি আলেম, আপনি আমল করবেন, আপনি মানুষকে দাওয়াত দিবেন, দেখবেন পরিবারের আত্মীয় লোক কথা শোনে না। এটা হতে পারে। এটা সেই নূহ আলাইহিস সালামের সুন্নত, লূত আলাইহিস সালামের সুন্নত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচারাও কথা শোনে নাই, ইব্রাহিম আলাইহিস সালামের বাবাও কথা শোনে নাই। তো হেরে যেতে হবে, একাই চলতে হবে। যদি ডাক শুনে কেউ না আসে, কি একলা চলো, একলা আল্লাহর পথে চলেন। হ্যাঁ, যদি ডাক শুনে আল্লাহর পথের ডাক শুনে কেউ না আসে, তবে আল্লাহর পথে একলা চলো।
এটা হওয়া এটা পুরো বাক্য আর কি। তো নূহ আলাইহিস সালামের দোয়াটা দেখেন, নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়ে একটা দোয়া করছেন, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, সূরা কমারের মধ্যে আছে, আলেমরা জানেন। রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, আল্লাহ আমি পরাজিত, আমি আর পারছি না। ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা, আমি দিন রাত মানুষকে দাওয়াত দিয়েছি, ওয়ালাম ইয়াজিদহুম দুআ ইল্লা ফিরারা, আমার ডাক শুনে খালি মানুষ পালিয়ে গেছে, মাথা কাপড় দিয়ে পেঁচিয়ে নিয়েছে, হাত গুটিয়ে চলে গেছে। রব্বি আন্নী মাগলুবুন, আল্লাহ আমি পরাজিত। পরিবারের লোক পর্যন্ত কথা শুনছে না, বোঝার চেষ্টা করছে না, আমার ছেলে কথা শোনে না, আমার মেয়ে কথা শোনে না, আমার স্ত্রী কথা শোনে না। তখন আল্লাহ পাক কি করলেন, ওই যে আযাব পাঠালেন, প্লাবন পাঠালেন। ওই যে ছেলে বলছে, ছেলেকে ডাকা হচ্ছে, বাবা আসো আমার কিস্তিতে ওঠো। ছেলে বলছে আমি পাহাড়ে উঠে যাব, পাহাড় আমাকে এই প্লাবন থেকে বাঁচাবে। তখন নূহ আলাইহিস সালাম বলছেন, ছেলের প্রতি মহব্বত আছে, বাবা আজকে কোনো পাহাড় তোমাকে কেউ আল্লাহর গজব থেকে বাঁচাতে পারবে না, চলে আসো। ছেলে গেল না। সূরা হুদের মধ্যে আল্লাহ বলছেন, এরপর একটা ঢেউ এসে বাবা ছেলের মাঝখানে পার্থক্য করে দিয়ে গেল, শেষ দেখা, আর দেখা নাই। এরপরেও নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমার পরিবার, তাকে মাফ করে দাও। আল্লাহ পাক বলছেন, লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। এই হলো জীবন। আল্লাহর সাথে যখন আমার সম্পর্ক, তখন কারোর সাথে আপোষের সুযোগ নাই। পরিবারের সদস্যও যদি অন্যায় করে, তাহলে আপনাকে বলতে হবে যে এটা অন্যায়। আপনারা ওমর রাদিয়াল্লাহু আনহু সেই ঘটনা জানেন না? বেত্রাঘাত করেছিল সন্তানকে, মনে নাই? এই ঘটনা জানেন না? বেত্রাঘাত শেষ না হওয়ার আগেই তো ইন্তেকাল হয়ে গেছে, ছেলে হয়ে যায়নি। বাকি এটা আমি রেফারেন্সটা এক্স্যাক্টলি বলতে পারবো না, আমি শুনেছি, এই জন্য আমি শোনা কথা ওটা বলতে চাই না। এটা সহি হতে পারে, জয়ীফ হতে পারে, আল্লাহু আলাম। তা আমি শুনেছিলাম পড়াশোনা করার সময় ওস্তাদদের কাছে, আমি সনদ জিজ্ঞাসা করি নাই। বাকি বেত্রাঘাত নাকি কবরের উপর করেছেন, যতটুকু বাকি ছিল। এরপরে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, আল্লাহ আমি মনে হয় ন্যায় বিচার করতে পারলাম না, মাফ করে দিন। সুবহানাল্লাহ, কিভাবে বুঝাবো যে ওমর রাদিয়াল্লাহু আনহু কি জিনিস ছিলেন, কেমন ব্যক্তিত্ব ছিলেন। রাতের বেলা ইবাদত করতেন একটা অংশ, বাকি অংশ তিনি জনগণের খোঁজখবর নিচ্ছেন। ওই যে ডেকচির মধ্যে পানি, বাচ্চা কান্নাকাটি করছে, এই ঘটনা পড়লে চোখ দিয়ে পানি চলে আসে। তিনি নিজে গেলেন বাইতুল মালের ওই গুদামে, সেখানে গিয়ে আটার বস্তা কাঁধে নিয়েছেন। পাশে আছেন আসিম রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন, ইয়া আমিরুল মুমিনিন আনা আহমিলু, হে আমিরুল মুমিনিন আমাকে দেন, আমি বহন করছি। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব তিনি বলছেন, হাল আনতা তাহমিলু উযরি ইয়াউমাল কিয়ামাহ, তুমি কি কিয়ামতের দিন আমার বোঝা বহন করবে? আমাকে বহন করতে দাও। নিজের কাঁধে বহন করে নিয়ে গিয়ে রান্না করে খাওয়ালেন, তারপরে বলছেন আল্লাহ আমাকে মাফ করে দাও। আমরা সেই যুগে নাই তো এখন। আর এই যুগে আপনি 100% ইসলাম ফলো করতে পারবেনও না। কেমন করে পারবেন আপনি ফ্যামিলিস্ট রেভলিউশনের মধ্যে জেনা থেকে বাঁচতে? যখন মেয়েরা জিন্স আর গেঞ্জি পরে ঘুরছে, কেমন করে আপনি চোখকে হেফাজত করবেন? যখন পুরো ওয়ার্ল্ডের ইকোনমিক সিস্টেম রিবা ভিত্তিক, আপনি কেমন করে রিবা থেকে বাঁচবেন? পুরো ওয়ার্ল্ডের পুরো জিও পলিটিক্স আল্লাহ বিরোধী, আপনি কেমন করে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করবেন? সো ভেরি ডিফিকাল্ট। কিন্তু এরপরেও একটা সময় আসবে ইনশাল্লাহ যখন এমন অবস্থা থাকবে না। এখন তাকান, ব্যক্তি জীবনে ফিতনা, ধর্মের মধ্যে ফিতনা। দেখেন ধর্মীয় শত দলে মুসলিমরা বিভক্ত। 73 দল না, বাংলাদেশে 73,000 দল আছে মনে হয়। প্রত্যেকেই বলছে আমি হক, মা আনা আলাইহি ওয়া আসহাবি, সবার দলিল এটাই, আমি যার উপর আছি, আমার সাহাবী যার উপর আছে, সবাই এই দলিল পিটাচ্ছে। প্রত্যেক দলের আবার শাখা দলও আছে। যখন একজন ইয়াং ছেলে ইসলামের হেদায়েত আসে, সে কনফিউজড, আমি যাব কোথায়, আমি কাকে ফলো করব? সে কনফিউজড। দেখা যায় যাকে ফলো করে সে অন্যদের সমালোচনা করে। আবার যারা বলছে সবাই আমরা এক, তারাও দেখা যায় মন থেকে আবার সবাইকে একভাবে নিতে পারে না। বাইরে ঠিকই বলে আমরা সবাই এক। এর মাঝখানে আল্লাহর কিছু মুখলেস বান্দা আছেন, যাদের সংখ্যা অবশ্যই কম হবে, যারা এত বেশি হাইলাইট হন না, এত বেশি আইওয়াশ করেন না, শোডাউন করেন না। ওই দেখেন মাদ্রাসার খেদমত করছে, ওই তাহাজ্জুদের নামাজ পড়ছে, ওই যে আল্লাহর পথে মাঠে ময়দানে চষে বেরিয়ে দাওয়াতি কাজ করছে, এদের সঙ্গে দেখবেন আছে খুব কম। তারা আপনার মতো আমার মতো এত হাইলাইট হতে, শোডাউন হতে পছন্দ করে না, এগুলো এড়িয়ে চলে তারা। হয়তো তাদের দোয়ার বারাকাতেই সব টিকে আছে, এখন আমরা কিছুই না। তো দেখেন ধর্মের মধ্যে ফিতনা। মুসলিমদের তাওহীদের দিকে তাকান, দেখবেন শিরকে ভর্তি আছে না? মুসলিমরা কবর পূজা করছে না? আপনাদের এখানে নাই? মাজার পূজা করছেন না? কথা বললে রাগ করলে কিচ্ছু করার নাই, কিন্তু মাজার পূজা শিরক, এটা মনে রাখতে হবে আপনাকে। কোনো ক্ষমতা নাই একজন মৃত মানুষের আপনার কোনো উপকার করার।
এখানে আপনি জবাই করছেন, মানত করছেন, সিন্নি দিচ্ছেন, হাবিজাবি করছেন, কি করছেন এখানে? আর ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এটা কোথায়? আমার সলাত, আমার সম, আমার কুরবানি, আমার স্যাক্রিফাইস সব কার জন্যে? আল্লাহর জন্যে। এখানে তাওহীদের মধ্যে শিরকের অনুপ্রবেশ ঘটে গেছে। আর কারো আমল নামা যদি শিরকের পাপ থাকে এবং এই অবস্থায় যদি কেউ মারা যায়, সে জান্নাতে যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। সূরা জুমার পড়ে দেখেন, যদি তুমিও শিরক করো তোমার আমল নষ্ট করে দিব আমি। সূরা মাইদায় দেখেন, আল্লাহ পাক তাদের জন্য হারাম করেছেন জান্নাত যারা আল্লাহর সাথে শিরক করেছে, এবং তাদের জন্য জাহান্নাম অবধারিত করেছেন। সহিহ বুখারীতে 4 বার এসেছে যে আদম আলাইহিস সালামকে ডেকে নেওয়া হবে এবং বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। বলা হবে কয়জন হে আল্লাহ? আল্লাহ জানিয়ে দিবেন প্রতি 1000-এ 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। আবার আল্লাহ পাক এটাও বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক শিরকের গুনাহ ব্যতীত যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। মিরাজের রাতে ওয়াদাও দিয়েছেন যে হে আদম সন্তান, তুমি যদি আমার সামনে আসমান জমিন সমান পাপ নিয়ে আসো কিন্তু আমার সাথে কাউকে শরিক না করো, আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব। তারপরেও 1999 জন কেন জাহান্নামে যাবে? উত্তর খুব সিম্পল। উত্তরটা কি বুঝতে পারছেন? খুব সিম্পল। ওদের আমল নামে কোন পাপ থাকবে? শিরকের পাপ থাকবে, না হলে আল্লাহ মাফ করে দিতেন। সিম্পল। তার মানে আমাদের মধ্যে শিরক আছে এবং শিরক থাকবে। বিশ্বাসে শিরক আছে, কাজে শিরক আছে, কথায় শিরক আছে। মুসলিমরা আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা করছে, আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে দোয়া করছে, আল্লাহকে ছাড়া অন্য কারোর জন্য নজর মানত করছে, কুরবানি করছে, জবাই করছে, কসম করছে, সব কিছু করছে। এবং তারা আল্লাহকে পাওয়ার জন্য মৃত মানুষের ওসিলা তালাশ করছে। সুবহানাল্লাহ। আমরা তাওহীদের উপরে নাই অনেকেই। তাওহীদে থাকলে পরে ইনশাআল্লাহ তাআলা বিজয় আসবে। মুশরিকদের কখনো বিজয় আসে না। আবার আসেন, দিনের ফিতনা দেখাচ্ছি, সুন্নতের মধ্যে বেদাত ঢুকে যায়নি? অগণিত বেদাতি কাজ আমরা করছি সুন্নত মনে করে, করছি না? নতুন নতুন কাজ করছি যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতেও বলেন নাই, সাহাবায়ে কেরামও করেন নাই। আমরা করছি নেকির আশায়। সুবহানাল্লাহ। রমজান মাস আসলেও দেখবেন কত কি শুরু হয়ে যাবে। যাই হোক, আপনি দেখেন ধর্মে ফিতনা, আপনার পরিবারে ফিতনা। আমি আগেই বলেছি পরিবারের ফিতনার সম্পর্কে। পরিবারের ম্যাক্সিমাম লোক বস্তুবাদী দেখবেন, দুনিয়ামুখী, দুনিয়া নিয়ে ব্যস্ত। ম্যাক্সিমাম পরিবারে দেখবেন তাওহীদ নাই, সুন্নাহ নাই, তালিম নাই, একসাথে বসে খাওয়ার সংস্কৃতি নাই। ম্যাক্সিমাম পরিবারে দেখবেন অপসংস্কৃতি, ব্লু ফিল্ম দেখছে, সিনেমা দেখছে, গান বাজনা শুনছে, বাপ বেটা ছেলে মেয়ে সব একসাথে। মাশাআল্লাহ। দেখবেন পরিবারগুলোতে নামাজি লোকের সংখ্যা কম। পরিবারে সুদ ঢুকে গেছে, হারাম রিজিক ঢুকে গেছে। এবং আমরা বলছি সন্তান সন্ততি পরিবার বর্গের জন্যই তো করছি। শুনে রাখেন, আপনার ইন্তেকালের পরে 40 দিন সময় লাগবে না এদের আপনাকে ভুলে যেতে, যাদের জন্য আপনি এই কাজগুলো করছেন। আল্লাহ ছাড়া কেউ নাই আপনজন, বিশ্বাস করেন। আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আপন বলতে কেউ নাই পৃথিবীতে। আমাদের একজন ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইন্তেকাল করেছেন।